শোনো গো প্রভু মরে নিবেদন, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ। আকাশের তারা গলে মিটি মিটি হাসে, জানি এরা তোমাকে শুধু ভালোবাসে। আকাশের তারা গলে মিটি মিটি হাসে, জানি এরা তোমাকে শুধু ভালোবাসে। আমিও বাসি যেন তাদেরই মতন, শোনো গো প্রভু মোর এই নিবেদন, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ। প্রবাহিত নদী নালা কোলো কোলো তানে, তোমাকে ডাকে এরা শুধু মনে প্রাণে। প্রবাহিত নদী নালা কোলো কোলো তানে, তোমাকে ডাকে এরা শুধু মনে প্রাণে। আমিও ডাকি যেন, আমিও ডাকি যেন তাদেরই মতন, শোনো ও গো প্রভু মোর এই নিবেদন, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ। তোমাকে পুজি আমি বাঁচি যতক্ষণ। জেগে জেগে উঠি রাতে কত পাখি ডাকে, দুঃখ কি চিনে না তারা বড় সুখে থাকে। জেগে জেগে উঠি রাতে কত পাখি ডাকে, দুঃখ কি চিনে না তারা বড় সুখে থাকে। সেই শোকে ভরে দাও, সেই শোকে ভরে দাও আমারে জীবন, শোনো গো প্রভু মোর এই নিবেদন, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ। গাছে গাছে কত রঙের কত ফুল ফোটে, ভ্রমরা সুবাস পেয়ে মধু নিতে ছোটে। গাছে গাছে কত রঙের কত ফুল ফোটে, ভ্রমরা সুবাস পেয়ে মধু নিতে ছোটে। তোমার পানে যাতে ছোটে আমার মন, শোনো গো প্রভু মোর এই নিবেদন, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ। তোমাকে সরি আমি বাঁচি যতক্ষণ। উপস্থিত আজকের আয়োজিত সভার নির্বাচিত সভাপতি সাহেব, সামনে বসে থাকা দিনদার ইমানদার কোরআন এবং হাদিসের কর্ণধর ইসলাম দরদি ভাই ও বাবা জানিরা, পর্দার অন্তরালে পর্দাশীলা সুচরিত্রা সলেহা কানিতা মা ও ভগ্নীগণ, সর্বাগ্রে সে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, নামাক হালালি করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ব্যতীত আমার আপনার আর কোনো উপাস্য নেই, যিনি একক ওয়াহদাহু লা শারীক, যে রব আমার আপনার জীবন মরণের মালিক, সেই মহান করুণাময় রব্বুল আলামিনের আমরা অন্তরের অন্তরস্থল থেকে প্রশংসা করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ।
অতঃপর তিনার প্রেরিত রাসূল তাজদারে মাদানী রাহমাতুল লিল আলামিন দয়ার কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক, অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের সামনে আপনাদের এলাকার পরিচিত ছেলে, আপনাদের ভাই আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমার সীমিত জ্ঞানে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আলোচনা শুরু করার পূর্বে আমি সকল মুসলমান নরনারীর কাছে আকুল আবেদন জানাই, আপনারা এদিকে ওদিকে না থেকে এই কোরআনের মাহফিলে এসে বসেন। আল্লাহ আপনাকে যথেষ্ট বিবেক দিয়েছেন, আপনি আপনার বিবেককে কাজে লাগান। এই পার্থিব জগতে দুনিয়ার মোহে পড়ে কোনো লাভ দেবে না, বরঞ্চ ধ্বংসের পথে আমাকে আপনাকে যেতে হবে। কোরআন এবং হাদিসের ছায়াতলে আসেন, কোরআন এবং হাদিস মোতাবিক জীবন যাপন করেন। কোরআনের আলোচনা হাদিসের আলোচনা শুনেন, নিজের জীবনকে ধন্য করেন ইহকাল এবং পরকালে। আজকের আলোচ্য বিষয় আপনাদের সামনে খুব সংক্ষিপ্ত আকারে একটি হাদিসকে তুলে ধরব, যে হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি মারাত্মক গুনার কথা বলেছেন, পাপের কথা বলেছেন। 7টি মারাত্মক পাপের কথা বলেছেন। সে পাপ থেকে আমাকে আপনাকে বেঁচে থাকতে হবে, বাঁচতে হবে জীবনে, সেগুলো থেকে আমাকে আপনাকে দূরে থাকতে হবে। এবার দেখা গেল সে পাপে আমি আপনি লিপ্ত হয়ে গেলাম, শয়তানের ফেরে পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের কুমন্ত্রণায় আমি আপনি লিপ্ত হয়ে গেলাম। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি দ্বার খোলা রেখেছেন, একটি পথ খোলা রেখেছেন। সেই পথের নাম হচ্ছে তওবা। তওবার দ্বার আল্লাহ তাবারক ওয়া তাআলা। তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ, শোনো